ওয়েলকাম টু দীপাস কিচেন। ফিশ ফ্রাই করব। ভেটকি মাছের ফিলে নিয়েছি এরকম, এখানে 14 পিস ফিলে আছে। প্রথমে আমি লেবুর রস দেব, একটা গোটা লেবুর রস দিয়ে দেব। নুন দেব স্বাদ মতো। নুন আর লেবুর রসটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ। কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা একসাথে বাটা, এটাও 2 চামচ দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দুটো ডিম দিচ্ছি। মাছ অনুযায়ী ডিম দিতে হবে, যেহেতু আমার অনেকটা মাছ আছে তাই আমি 2খানা ডিম দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা 6 থেকে 7 ঘন্টা নর্মাল ফ্রিজে আমি ম্যারিনেট করে রাখছি। 6 ঘন্টা পর মাছগুলো আমি বের করে নিয়েছি। এবার বিস্কুটের গুঁড়ো নিয়েছি, মাছগুলো থেকে আমি একটা করে পিস তুলব। এর মধ্যে যে মশলা আছে মশলাগুলো আরও একটুখানি মাছের মধ্যে লাগিয়ে নিয়ে এইবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, ভালো করে কোট করে নেব। আর কিচ্ছু করতে হবে না, এরকমভাবে একটু চেপে চেপে কোট করে নেব। এক্সট্রা বিস্কুটের গুঁড়োগুলো ঝেড়ে ফেলে দেবো, দিয়ে আমি ছুরির সাহায্যে এরকমভাবে চপিং বোর্ডের উপর রেখে শেপ করে নেব। ছুরির সাহায্যে এইভাবে চেপে চেপে ফিশ ফ্রাই শেপ করে নেব। খেতে খুব ভালো লাগে, দোকানের থেকেও খুব ভালো লাগে খেতে, আর খাঁটি জিনিসটাও পাওয়া যায়। এইভাবে বাকিগুলো আমি গড়ে নেব, নিয়ে ডিপ ফ্রাই করব। কড়াই বসিয়ে দিয়েছি, ডিপ ফ্রাই করব। তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। ফিশ ফ্রাইগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাদ বাকি ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু চাট মশলা আর বিট নুন সহযোগে আমি পরিবেশন করছি।